আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে একটি বছর শেষে আবারও পবিত্র রমাদানুল মুবারকে এসে পৌঁছবার তৌফিক এনায়েত করেছেন। আমরা গত রাতে মালয়েশিয়াতে তারাবির সালাত আদায় করেছি এবং আজকে আমরা মালয়েশিয়াতে প্রথম রমাদান উদযাপন করছি। তো এই রমাদান যেহেতু আমরা পেয়েছি, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমরা করছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আইএম বাংলাদেশ কমিউনিটির প্রোডাক্টিভ রমাদানের এবছরের যারা প্রোগ্রাম ম্যানেজমেন্টে আছেন, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই যে অনলাইন বেসড এই প্রোগ্রামটি থ্রু করবার জন্য। যেহেতু অন্যান্য বছর ফিজিক্যালি এই প্রোগ্রামটিতে আমরা জয়েন করি, এবছর কোভিড-19 আউটব্রেকের কারণে সেটা সুযোগ হচ্ছে না, ফলে প্রোগ্রামটিকে একেবারে ক্লোজ না করে দিয়ে অনলাইন বেসড এই জুম অ্যাপের মাধ্যমে এই প্রোগ্রামটি ওনারা করছেন। এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা যুক্ত হয়েছে তাদেরকেও আন্তরিক শুকরিয়া এবং ধন্যবাদ জানাই। মূল আলোচনায় যাওয়ার আগে আজকের প্রোগ্রামের যিনি অ্যাঙ্করিং করছিলেন আমাদের সাকিব ভাই, উনি একটি প্রশ্ন করেছেন যে আইএম বাংলাদেশ কমিউনিটি সম্পর্কে আমার এক্সপেরিয়েন্স বা প্রোডাক্টিভ রমাদানের ব্যাপারে আমার এক্সপেরিয়েন্স। আমি আসলে মালয়েশিয়াতে প্রায় অনেক বছর, আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে মালয়েশিয়া থেকে মাস্টার্স করেছি, এখন পিএইচডি তে আছি এবং শেষের দিকে একেবারে, এটা আমার লাস্ট সেমিস্টার। তো আমি এর আগে পড়াশোনা করেছিলাম আল আজহার ইউনিভার্সিটিতে এবং সেখানে মাদিনাতুল বুরুস আল ইসলামিয়া নামে একটা ফরেন হোস্টেল আছে, সেখানে ছিলাম। তো সেখানে মোর দেন 100 ন্যাশনালিটিস আমরা একসাথে ছিলাম এবং সত্যি আল আজহারে যে 5টি বছর আমরা পড়াশোনা করেছি, এটা আমাদের স্মৃতির পাতায় অমর হয়ে থাকবে সে 5টি বছর। এবং আমার মনে হতো যে মাদিনাতুল বুরুস আল ইসলামিয়া মিশরের সেই ফরেন হোস্টেলটা দুনিয়ার বুকে আল্লাহর একটা জান্নাতের মতো মনে হতো। সেখানকার ইসলামী পরিবেশ, সেখানকার ফরেন কালচার, সবাই মিলে ইসলামী কালচারকে বিলং করা, আরবিতে একে অপরের সাথে কথা বলা, মসজিদে ইবাদত করা, নামাজ পড়া, বিভিন্ন প্রোগ্রামে জয়েন করা। তো সেখান থেকে যখন আমি আইআইএম এ মাস্টার্স এর জন্য আসলাম এবং আইআইএম এর কমিউনিটিতে যুক্ত হলাম, এখানকার বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত হলাম, এখানকার পরিবেশের সাথে যখন নিজেকে খাপ খাওয়াতে শুরু করলাম, তখন আবার নতুন করে একটা ফিলিংস জাগলো যে কেমন যেন মনে হচ্ছে আল্লাহ এক জান্নাত থেকে আরেক জান্নাতে আমাকে নিয়ে এসেছে। অর্থাৎ আইএম বাংলাদেশ কমিউনিটি, এটা আমাদের একটা হিউজ কমিউনিটি। এখানে প্রায় 700-রও বেশি, আমি রিসেন্ট সার্ভেটা আমি জানি না বা পরিসংখ্যানটা কত আমি বলতে পারবো না, বাট গত বছর পর্যন্ত আমার যেটা ধারণা ছিল, প্রায় এটা একটা গ্রোয়িং কমিউনিটি। আমাদের 700-রও বেশি স্টুডেন্ট, মোর দেন 700 স্টুডেন্টস, শুধু বাংলাদেশি স্টুডেন্ট। আর পৃথিবীর প্রায় শতখানিক দেশের ছাত্রছাত্রী এখানে আমরা পড়াশোনা করি এবং এটা ওআইসির দ্বারা শুরু হয়েছে এই বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে মালয়েশিয়ান গভর্নমেন্ট এটাকে পেট্রন করছে এবং এখানে আমাদের বাংলাদেশ কমিউনিটিটা হচ্ছে প্রবাস জীবনে আমাদের আরেকটা পরিবারের মতো আর কি। এখানে আমরা সবাই একসাথে সুখে দুঃখে মিলেমিশে একাকার। এবং আইএম বাংলাদেশ কমিউনিটি আমাদের এই কমিউনিটিটাকে উজ্জীবিত রাখার জন্য, কানেক্টেড রাখার জন্য অনেক প্রোগ্রাম থ্রো করে থাকে। তার মধ্যে থেকে প্রোডাক্টিভ রমাদান হচ্ছে একটি মান্থ লং প্রোগ্রাম, যেটি রমাদানের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি করি। এবং যিনি অ্যাঙ্করিং করছিলেন তার মুখ থেকে আপনারা শুনেছেন যে আমরা প্রতিদিন সেখানে তালিমুল কোরআনের ব্যবস্থা থাকে। আমাদের মধ্যে থেকে যারা হাফেজ আছেন তারা আমাদেরকে কোরআন শেখায়। তারপর সেখানে কোরআন রিসাইটেশনের প্রশিক্ষণ থাকে, কিভাবে শুদ্ধভাবে তেলাওয়াতের গুণগত মান রক্ষা করে তেলাওয়াত শিখতে হয় সেটা আমাদেরকে শেখানো হয়। তারপর সেখানে প্রতিদিন একটি নির্ধারিত টপিকের উপর আলোচনা হয়। আমাদের ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক মহোদয়রা সেই আলোচনাতে অংশগ্রহণ করে, ইন্টারন্যাশনাল অনেক স্কলাররা সেখানে আলোচনায় অংশগ্রহণ করে। আমরা যারা পিএইচডি স্টুডেন্ট আছি, পিএইচডি রিসার্চার, আমরাও সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করি। তারপর আমরা একসাথে কয়েকশো ছাত্রছাত্রী মিলে, ছাত্ররা আমরা একসাথে ইফতারি করি। আমাদের বোনরা সেন্ট্রাল মস্কের মসজিদে যে উইমেন সেকশন, সেখানে বসে ইফতারি করে। তো এখানে সবাই মিলেমিশে আমরা এই প্রোগ্রামটা আসলে কন্ডাক্ট করি। এটার জন্য আমরা একসাথে ফান্ড রেজ করি এবং পুরো প্রোগ্রামটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা সবাই মিলে চেষ্টা করি আর কি। অর্থাৎ আমরা যে দেশের বাইরে আছি এটা আমাদের ফিল হয় না। এখানে বাংলাদেশি বড় ভাইরা আছেন, ব্যবসায়ীরা আছেন, ওনারা এখানে প্যাট্রন করেন এই প্রোগ্রামের জন্য। সব মিলে সারা বছরের আমাদের একটা আগ্রহ এবং আকাঙ্ক্ষার জায়গা থাকে যে কবে আমরা প্রোডাক্টিভ রমাদানের প্রোগ্রাম শুরু করব, কবে আমরা সুন্দর সুন্দর আলোচনাগুলো করব, কবে সবাই মিলে একসাথে ইফতারি শেয়ারিং করা এবং এই প্রোগ্রামের সবগুলো বিষয় আঞ্জাম দেব। তো আসলে সত্যিকার অর্থে আমার এক্সপেরিয়েন্স যেটা, যে প্রোডাক্টিভ রমাদান এটা আইএম বাংলাদেশ কমিউনিটির একটা আইকনিক প্রোগ্রাম এবং আমাদের আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসার একটা জায়গা, যেখানে আমরা সবাই মিলেমিশে একসাথে কমিউনিটির সবাই একটা ব্যানারের নিচে এসে এই প্রোগ্রামে অংশগ্রহণ করি।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কোভিড-19 এর এই পরিস্থিতির কারণে এবছর সরাসরি এই প্রোগ্রামটি আমরা করতে পারছি না। তাই আমরা খুব মিস করছি প্রোগ্রামে সরাসরি অংশগ্রহণ করাটাকে। কিন্তু তাই বলে প্রোগ্রামটি ক্লোজ করা হয়নি। প্রোগ্রামটি অনলাইনে চলবে প্রতিদিন মালয়েশিয়ান সময় 5:30 মিনিটে আপনারা আইআইএম বাংলাদেশ কমিউনিটির পেজে লাইভ দেখতে পাবেন এবং বিভিন্ন স্কলারদের আলোচনা শুনতে পাবেন। এবং আমাদের ভাইরা সেখানে ইউনিভার্সিটির ভেতরে ইফতারির অ্যারেঞ্জমেন্টও করেছে, সেটা হয়তো প্রত্যেক স্টুডেন্টদের রুমে রুমে পৌঁছে দেওয়া হবে। তো সেক্ষেত্রে এখানে একটা ফান্ড রেজিং এর বিষয় আছে। বিগত বছরগুলোতে আপনারা যারা প্রোডাক্টিভ রামাদানে ডোনেট করতেন বা অংশগ্রহণ করতেন তারই ধারাবাহিকতা এবছরও আপনারা সেটা অব্যাহত রাখবেন বলে আমি আশা করি। এবং আইএম বাংলাদেশ কমিউনিটি এবং প্রোডাক্টিভ রামাদান এই জাতীয় প্রোগ্রামগুলোর আমি সর্বোচ্চ সফলতা কামনা করে আমার মূল আলোচনায় আমি চলে যাচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমাকে আলোচনার একটা বিষয় দেওয়া হয়েছে। টপিকটি হচ্ছে ইউনিক রমাদান ফর মুসলিম উম্মাহ, অর্থাৎ এবারে রমাদানটা আমাদের জন্য একটা ব্যতিক্রম ধর্মী রমাদান। এরকম রমাদান হয়তো অ্যাটলিস্ট আমি আমার জীবনে যখন আমি বুঝতে শিখেছি, বুঝে উঠতে শিখেছি, তারপর থেকে এই বছর পর্যন্ত আমি কখনো দেখিনি এরকম রমাদান। আপনারাও হয়তো দেখেননি। যারা অনেক সিনিয়র তাদের হয়তো এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকতে পারে, কোনো দুর্যোগ বা কোনো মহামারী বা কোনো বিপদকালীন মুহূর্তের রমাদান, কিন্তু আমরা দেখিনি, বা আমরা এই বয়সের যারা আমরা কখনো এরকম রমাদান দেখিনি। কারণ রমাদান বলতেই দেশে বা প্রবাসে আমাদের ইমান জাগা নিয়ে একটা ভিন্ন অনুভূতি কাজ করে যে আমরা তারাবির সালাত করবো। আমি পার্সোনালি মালয়েশিয়াতে মসজিদ নেগারাতে তারাবির সালাত করতাম, মসজিদ বিলায়াতে পড়তাম, সেখানকার তেলাওয়াত গুলো মানে হৃদয়ে ছুঁয়ে যেত। এবং পাশাপাশি আমাদের আইআইএম এর সেন্ট্রাল মস্ক, আইআইএম এর যে তারাবির সালাত হয়, এখানেও আসলে খুব সুন্দর একটা পরিবেশ থাকে। উইমেন সেকশনে উইমেনরা পড়ে, আমাদের সেকশনে আমরা পড়ি, ছোট্ট বাচ্চারা সেখানে অংশগ্রহণ করে। সব মিলে অসাধারণ একটা ভিন্ন ধরনের একটা অনুভূতি আমাদের। কিন্তু এবছর সেই অনুভূতিটা আমরা পাচ্ছি না। সবাই মিলে একসাথে তারাবির সুযোগ আমাদের হচ্ছে না। ইভেন ওয়াক্তি যে জামাতের নামাজগুলো, এই নামাজগুলো কিন্তু আমাদের পড়ার সুযোগ হচ্ছে না। আমাকে মেহেরবানি করে এখন কেউ কল করবেন না, আমি একটি লাইভ প্রোগ্রামে আছি, তাই আমি অনুরোধ করব এই মুহূর্তে কেউ কল করবেন না, প্রোগ্রামের পরে আপনারা কল করবেন। তো আমরা রমাদানে জামাতে সালাত আদায় করি, সেটা আমাদের সুযোগ হচ্ছে না, কারণ মসজিদগুলো লকডাউনের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। সৌদি আরবে আমরা গতকাল জানতে পেরেছি যে 10 রাকাত তারাবির সালাত আদায় করা হবে, তাও সীমিত কিছু লোকদেরকে নিয়ে, যারা মসজিদুল হারামের স্টাফ আছে শুধু তারাই অংশগ্রহণ করতে পারবে। এবং বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকে আমরা গত রাতে জেনেছি যে ওনারা ফিক্স করে দিয়েছেন 12 জন, 2 জন হাফেজ সহ 12 জন শুধু তারাবিতে অংশগ্রহণ করতে পারবে। এই যে তারাবিকে আমরা মিস করছি, জামাতে সালাত আদায় মিস করছি, ইফতারির প্রোগ্রামগুলো আমরা অংশগ্রহণ করতাম সেটা মিস করছি, উমরা, রমাদানে উমরা করলে হজের সমান সওয়াব হয়, সেটা আমরা মিস করছি। এবং প্রত্যেকে ঘরে বসে বসে আমাদেরকে ইবাদত করতে হচ্ছে, ঘরের বাইরে আমরা যেতে পারছি না। রমাদানে অনেক অর্গানাইজেশন ইফতার বিতরণ করতো অনেক আনন্দ উৎসাহের সাথে, সেটা হতো। এইবার হয়তো ওইভাবে এগুলো সম্ভব হবে না। এই সবকিছু মিলিয়ে কোভিড-19 আউটব্রেকের এই প্রকোপের কারণে গোটা বিশ্ব যখন লকডাউন, সেক্ষেত্রে আসলেই 1441 হিজরির আমাদের এই রমাদানটা একটা ডিফারেন্ট রমাদান, একটা ইউনিক রমাদান। তো মসজিদে যে আমরা তারাবি পড়তে না পারলেও, জামাতে মসজিদে অংশগ্রহণ করতে না পারলেও, আল্লাহ কিন্তু এই পরিস্থিতিতে আমাদের প্রতিটি ঘরকেই বাইতুল্লাহ বানিয়ে দিয়েছেন, মানে আল্লাহর ঘর। আমরা প্রতিটি ঘরে এখন জামাতে সালাত আদায় করছি, তেলাওয়াত করছি, ইবাদত করছি। এবং গতকাল আমি আমার এখানে বাসাতেই তারাবির সালাত আদায় করেছি। এবং আমরা সবাই বাংলাদেশেও হয়তো আজ রাত থেকে তারাবি যেটা শুরু হবে, যেহেতু মসজিদে যাওয়ার সুযোগ হচ্ছে না, বাসাই আমরা তারাবির সালাত আদায় করবো। তো এই সব দিক মিলিয়ে এই টপিকটা দেয়া হয়েছে। সাধারণত আমাদের প্রোডাক্টিভ রামাদানের প্রথম প্রোগ্রামটিতে আমি আলোচনা করে থাকি, এবং সেখানে টপিক দেওয়া থাকে যে ওয়েলকামিং রামাদান, আমরা কিভাবে রামাদানকে ওয়েলকাম জানাবো। তো এবছর যেহেতু আমাদের একটা ইউনিক বা ডিফারেন্ট রামাদান, সেই বিবেচনায় টপিক দেওয়া হয়েছে যে এই ইউনিক রামাদান ফর মুসলিম। আসলে এবছরের রামাদানটা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। যুগ যুগ ধরে এই রামাদানটা মনে থাকবে আমাদের, যে আমরা ঘর থেকে বের হতে পারিনি, তারাবির সালাতে অংশগ্রহণ করতে পারিনি, মসজিদগুলো বন্ধ ছিল, ঘরেই আমাদেরকে ইবাদত করতে হয়েছে। তো যেহেতু লকডাউনের কারণে আমরা সবাই ঘরে, আমাদের হাতে এখন প্রচুর সময়, তাই আমাদের প্রোডাক্টিভ ওয়েতে এই সময়গুলো কাজে লাগাতে হবে, যাতে করে এই রমাদানে আমাদের নতুন করে আত্মোপলব্ধি তৈরি হয়, যাতে করে এই রমাদানে আমরা
আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে পারি, কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা যেন আমরা আরো বাড়াতে পারি। এই বিষয়গুলো যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আসলেই রমাদান যে উদ্দেশ্যে আমাদের জন্য এই পৃথিবীতে এসেছে সেটা হাসিল হবে। প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি আমার আলোচনার শুরুতে কালামুল্লাহ মাজিদের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করে আমার আলোচনা শুরু করেছিলাম এবং রমাদান কেন্দ্রিক আলোচনা হলেই সাধারণত যে কয়েকটি আয়াত আলোচকরা তেলাওয়াত করে থাকেন তন্মধ্য থেকে এই আয়াতটি অন্যতম। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে বিশ্বাসীরা, তোমাদের জন্য সিয়ামকে ফার্জ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণদের উপর সিয়ামকে ফার্জ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি বা আল্লাহ সচেতন হতে পারো। এই আয়াতে বেসিক্যালি তিনটি বিষয়ের কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে সিয়াম এটি আমাদের জন্য ফরজ, নফল বা সুন্নাহ ইবাদত নয়। এটি নফল কিংবা সুন্নাহ ইবাদত নয়, বরং সিয়াম হচ্ছে রমাদানে আমাদের জন্য ফরজ। এটি আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। দ্বিতীয়ত যে ইনফরমেশনটা আমরা এই আয়াতে পাই সেটি হচ্ছে যে এই সিয়ামের ফরজ করার বিষয়টি শুধু আমাদের জন্য নয়, এটি আমাদের আগে যত জাতি গোষ্ঠী ছিল, যত উম্মাহ ছিল, সবার উপর আল্লাহ তাআলা এই সিয়ামকে ফরজ করে দিয়েছিলেন। আর সর্বশেষে আল্লাহ তাআলা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম ফার্জ করার বা সিয়ামকে প্রেসক্রাইব করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। এটা হচ্ছে প্রাইম অবজেক্টিভ অফ ফাস্টিং ডিউরিং রমাদান। রমাদানের রোজার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি। অনেকে মনে করে থাকেন যে ক্ষুধার কষ্ট অনুভব করা হয়তো রমাদানের মূল উদ্দেশ্য। গরিবরা কেমন করে দিনাতিপাত করে এটা ফিল করা হয়তো রমাদানের মূল উদ্দেশ্য। আল্লাহর আদেশ আমরা মানছি কিনা এটা মূল উদ্দেশ্য। এগুলো প্রত্যেকটাই রমজানের কোনো না কোনো উদ্দেশ্যের সাথে জড়িত, কিন্তু রমাদানের বা সিয়ামের প্রাইম অবজেক্টিভ হচ্ছে এই আয়াতের শেষে আল্লাহ যেটা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, যেটাকে আমরা বলি গড কনসিয়াসনেস। অর্থাৎ আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি নাই কেন, আমাদের সব কর্মকাণ্ড আল্লাহ তাআলা অবজার্ভ করছেন, দেখছেন। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। এই যে চিন্তাটা অথবা এই যে ভাবনাটা, এই ভাবনাটার নামই হচ্ছে তাকওয়া, এন্ড দিস ইজ দ্য এসেন্স অফ ইসলাম। এটা হচ্ছে ইসলামের নির্যাস। পুরো কোরআনের নির্যাসকে যদি আপনি সংক্ষেপে আমাদের সামনে তুলে ধরতে বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে তাকওয়াটাই হচ্ছে পুরো কোরআনের নির্যাস। আমি সাকিব ভাইকে একটু জিজ্ঞেস করবো যে সাকিব ভাই, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? অথবা যে কোনো মডারেটর যিনি ওই দিকটাতে আছেন, আমাকে একটু জানাতে হবে যে আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি মিজান ভাই, আলহামদুলিল্লাহ আমরা আপনার কথা শুনতে পাচ্ছি এবং লাইভে দর্শকরাও আপনার কথা ভালোভাবে শুনতে পাচ্ছেন। জি জি, ধন্যবাদ আরাফাত ভাই। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে এই সিয়ামকে প্রেসক্রাইব করার মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেটি এই আয়াতের শেষাংশে বলা হয়েছে, যাতে আমরা মুত্তাকি হতে পারি। অর্থাৎ সব সময় এই সেন্সটা আমাদের মধ্যে রাখা, জাগ্রত রাখা যে আমি যেখানেই থাকি না কেন, আমি যাই করি না কেন, আমি যেই পরিস্থিতিতে থাকি না কেন, আল্লাহ কিন্তু আমাকে দেখছেন। আমি দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, লোকচক্ষুর অন্তরালে যদি কোনো পাপ করি, সেখানে হয়তো সিকিউরিটি গার্ড দেখে না, পুলিশ দেখে না, আমার ফ্রেন্ডসরা দেখে না, আমার গার্ডিয়ানরা দেখে না, কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। এই যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে, এই সেন্সটার নামই হচ্ছে তাকওয়া। দিস ইজ কল্ড তাকওয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাত্রিবেলায়, উনি যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি মদিনাতে ওনার জনগণদের কি অবস্থা এটা দেখবার জন্য রাত্রিবেলা ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। তো সারা রাত তিনি এলাকার খোঁজ খবর নিয়ে যখন ফিরে আসছিলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উঁচু এলাকাতে থাকতেন, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে আওয়ালিল মাদিনা। তো তিনি ফিরে আসার সময় দেখলেন যে প্রাচীর ঘেরা একটা ঘরের ভেতর থেকে একজন বৃদ্ধা মহিলা আর একজন যুবতী মেয়ে, তাদের কনভারসেশন তিনি শুনতে পেলেন। তিনি শুনতে পেলেন যে বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলছে যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তুমি ওটের দুধ দহন করো, আর সেই দুধের সাথে পানি মেশাও, যাতে করে বেশি দামে আমরা মদিনার বাজারে বিক্রি করতে পারি। তখন মেয়েটি বলল যে মা, আপনি কি জানেন না যে আমিরুল মুমিনিন ফরমান জারি করেছেন যে দুধের সাথে কেউ যদি পানি মেশায় আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। তো তখন বৃদ্ধা মা মেয়েটিকে বলল যে আরে এখন তো গভীর রাত,
আমিরুল মুমিনিনও দেখবে না, তার সৈন্যবাহিনী পাইক পেয়াদা কেউ দেখবে না, কোনো সিকিউরিটি গার্ডও দেখবে না, তুমি তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও। তো তখন মেয়েটি একটি অসাধারণ উত্তর দিয়েছিল তার মাকে। তখন মেয়েটি বলছিল যে, মা লাউলা রাআ উমর লা রাআ রব্বু উমর, মা ওমর যদি নাও দেখে, ওমরের রব আল্লাহ কিন্তু দেখছেন। এটা ঠিক যে গভীর রাত ওমর ফারুক দেখছেন না, তার সৈন্যবাহিনী দেখছেন না, কিন্তু কেউ না দেখলেও মা আল্লাহ কিন্তু দেখে। আমি অন্ধকারেও যদি দুধে পানি মেশাই, আমি যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, কেউ দেখে না, কিন্তু আল্লাহ কিন্তু দেখে। এই মেয়ের এই জবাবটি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব পছন্দ করেছিলেন। তো দিস ইজ কল্ড তাকওয়া। এই যে সিয়াম সাধনের উদ্দেশ্যের কথা আল্লাহ বললেন, প্রাইম অবজেক্টিভ, যে মূল লক্ষ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। এই যে এই যুবতী মেয়েটির যে সেন্সটা ডেভেলপ করেছিল, এই সেন্সটা ডেভেলপ করাটাই হচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্য। কারণ রমাদানে লোকদের চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজা রেখেছে আর রাখেনি। আমাদের সামনে যদি ৩ জন রোজাদার আর ৩ জন বেরোজাদার লোককে আমাদের সামনে এনে রাখা হয় আর আইডেন্টিফাই করতে বলা হয় যে তাদের চেহারা দেখে আইডেন্টিফাই করুন কে রোজা রেখেছে আর কে রাখেনি। আমরা চেহারার দিকে তাকিয়ে কিন্তু বুঝবো না যে কে রোজা রাখলো আর কে রাখেনি, কারণ চেহারা দেখে বোঝা যায় না। এটা একান্তই ভেতরগত একটা ব্যাপার। আমরা একমাত্র আল্লাহর ভয়েই কিন্তু এই সিয়ামটা পালন করি, এটা দেখানো যায় না। কারণ ঘরের ভেতরে এসে আমি প্রচন্ড তৃষ্ণার্ত, আমার ফ্রিজে হয়তো ফলের জুস আছে, আমি খাচ্ছি না, প্রচন্ড তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু আমি ঠান্ডা পানি খাচ্ছি না। ক্ষুধার্ত, আমার ফ্রিজে খাবার আছে, আমি কিন্তু খাবার খাচ্ছি না। এই যে ক্ষুধা এবং তৃষ্ণা, এটার যে কষ্ট, এটাকে ভুলে যে একমাত্র আল্লাহর ভয়ে আমি যে একান্ত পরিবেশে লুকিয়েও যে আমি খাচ্ছি না, দিস ইজ কল্ড তাকওয়া। এবং আল্লাহ বলেছেন যে সিয়ামের মধ্য দিয়ে এই তাকওয়ার গুণটা তোমাদের মধ্যে ডেভেলপ করে। এই তাকওয়ার গুণকে ডেভেলপ করার জন্যই সিয়ামকে প্রেসক্রাইব করা হয়েছে। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই যে 1 মাস ধরে আমরা সিয়াম সাধন করব, আমাদের ইবাদত, আমাদের সিয়াম, আমাদের সব কার্যক্রমের মধ্য দিয়ে আমাদেরকে এটা একটু খেয়াল রাখতে হবে যে যে উদ্দেশ্যে, যে প্রাইম কনসার্ন নিয়ে সিয়ামকে ফরজ করা হয়েছে, সেটা আমার ডেভেলপ করছে কিনা, আমার তাকওয়া ইজ গোয়িং আপ অর গোয়িং ডাউন, এটা খেয়াল রাখতে হবে। আমি যদি সিয়ামও পালন করলাম, আবার অশ্লীল কাজের সাথে যুক্ত থাকলাম, মিথ্যাচারের সাথে যুক্ত থাকলাম, অন্যায় পাপ কাজের সাথে আমি যুক্ত থাকলাম, তাহলে বোঝা গেল যে এই সিয়াম যে কারণে প্রেসক্রাইব করা হয়েছে সেটা আসলে আমার মধ্যে হাসিল হচ্ছে না। তাই আমি সর্বপ্রথম এটা বলতে চাই যে যে কারণে সিয়ামকে আমাদের জন্য ফোর্স করা হয়েছে, যে এই গুণাবলী হাসিল করবার জন্য, তাকওয়া, সেই তাকওয়ার গুণটা যেন আমাদের মধ্যে ডেভেলপ করে, এই বিষয়ে যেন আমরা সবাই সচেতন থাকি। সম্মানিত সুধী, এই মাসটি এমন একটি মাস যে মাসে বেশি বেশি ইবাদত করার পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয়, এবং এই মাসে ভালো কাজ করলে এটার সওয়াব বাড়ানো হয়। দ্য রিওয়ার্ডস অফ আমাল ইন দিস ব্লেসড মান্থস আর মাল্টিপ্লাইড। অন্যান্য মাসে ভালো কাজ করলে এটার সওয়াব দেওয়া হয় গাণিতিক হারে, কিন্তু রমাদানে সৎকর্ম করলে এটার সওয়াব দেওয়া হয় জ্যামিতিক হারে। এমনকি এটার সওয়াব বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে এটার সওয়াব যে কত হবে এটা কেউ ধারণা করতে পারে না। এবং এ মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, ইদা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আরেক বর্ণনায় এসেছে ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানের মধ্য থেকে যেগুলো মারাদ্দাতুল জিন, এগুলোকে চেইন আপ করা হয়, শিকলবন্দি করা হয়। ফলে ইবাদতের একটা আবহ তৈরি হয়, ইবাদত করবার একটা পরিবেশ সৃষ্টি হয়। ফলে মানুষ বেশি বেশি ইবাদত করতে পারে এবং ইবাদতের প্রতি মানুষ আগ্রহী হয়। এবং এই যে আমরা সারাদিন সিয়াম পালন করছি, এর সওয়াব কোনো বিশেষ সংখ্যায় সংখ্যায়িত বা সীমায়িত করা যাবে না। যখন ফেরেশতারা অন্যান্য ভালো কাজের সওয়াব লিখে, সেক্ষেত্রে সিয়ামের সওয়াব যখন তারা লিখতে চায়, আল্লাহ বলে যে না, এটার কোনো সওয়াব তোমরা লিখবে না, কারণ এটা আমার জন্য রাখা হয়েছে, আমি নিজেই এটার সওয়াব, বা আমি নিজেই এটার প্রতিদান, আমি নিজেই এটার পুরস্কার। হাদিসে এসেছে, কুল্লু আমাল ইবনে আদম ইদাআফ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি। আরেক বর্ণনায় এসেছে, ওয়া আনা উজজা বিহি, বনি আদমের সব ভালো কাজের সওয়াব দেওয়া হয়, এটা বাড়ানো হয়, কিন্তু রোজার সওয়াব এটাকে বাড়ানো হয় না, এটা সীমায়িত করা হয় না, এটার সওয়াব কত এটাকে আইডেন্টিফাই করা যায় না। কারণ আল্লাহ বলছেন, কারণ ফাইন্নাহু লি, এটা রেখেছে আমার বান্দারা আমার জন্য, আমাকে খুশি করতে।
তাই আমি এটার প্রতিদান, অর্থাৎ সিয়ামের কারণে, সিয়ামের বদলে তারা আমাকে পাবে। আই এম দ্য রিওয়ার্ড অফ ফাস্টিং, আমি নিজেই হচ্ছে সিয়ামের প্রতিদান। হাদিসে দুই ভাবে এক্সপ্রেশনটা এসেছে যে আমি নিজ হাতে পার্সোনালি এটার পুরস্কার দিব, আরেক বর্ণনা এসেছে যে আমি নিজে এটার পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই হচ্ছেন পুরস্কার। অর্থাৎ আমরা আল্লাহর সাথে মিট করার সুযোগ পাবো, আল্লাহ তাআলাকে সেদিন জান্নাতে আমরা দেখার সুযোগ পাবো এই সিয়ামের কারণে। এবং সারাদিন এই ফাস্টিং এর কারণে রোজাদারের মুখ থেকে যে একটা দুর্গন্ধ আসে, আল্লাহ তাআলা বলছেন যে এটা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, মিস্কের যে পারফিউম এর চেয়ে আল্লাহর কাছে এটা বেশি সুঘ্রাণ। এটা বলে আল্লাহ তাআলা রোজাদারের সম্মান বা স্ট্যাটাস বা মর্যাদা যে কত হাই, কত উচ্চ মানের আল্লাহ তাআলার কাছে, এটাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। পাশাপাশি রমাদানের সিয়াম যারা পালন করবে তাদের জন্য জান্নাতে একটা স্পেশাল গেটের কথা বলা হয়েছে। সহিহ বুখারীতে এসেছে যে ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টি দরজা আছে। ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, সে 8টি দরজার মধ্যে একটা স্পেশাল দরজা আছে বা গেট আছে যেটার নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউই এই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে না। এবং সুনানে তিরমিজির এডিশনাল একটা বর্ণনা এসেছে যে মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে ব্যক্তি রায়্যান দরজা দিয়ে ঢুকবে সে চিরকালের জন্য তৃষ্ণা হারাবে, তার আর গলায় তৃষ্ণা থাকবে না। ইউ উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন, আর কখনো তার গলায় তৃষ্ণা থাকবে না। এবং এ রমাদান এত বরকতময় মাস যে মাসের প্রতি রাতে, সুনানে তিরমিজির এক বর্ণনা এসেছে যে প্রতি রাতে ইউনাদি মুনাদিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক আহ্বানকারী ফেরেশতা আমাদের সবাইকে আহ্বান করতে থাকে, ডাকতে থাকে এবং বলতে থাকে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল, গো ফরওয়ার্ড, প্রসিড, সামনে যাও, ভালো কাজ বা নেক আমল যা করছো আরো করো, করতে থাকো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর হে অকল্যাণের পথের যাত্রী আকসির, হে পাপাচারী আকসির, স্টপ, এটা পাপ করা, এটা অন্যায় করার মাস নয়, এটা গুনাহ কামানোর মাস নয়, থেমে যাও, স্টপ, থামো, অনেক হয়েছে, আর না, এবার থামো। এবং ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, এবং প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন এই রমাদানের রাতগুলোতে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে একটি দোয়া খুব বেশি পড়তেন, তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে বা আমরা আপনার কাছে জান্নাত চাই এবং আমরা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। তাই আসুন এই রমাদানুল মুবারকে ইবাদতের মাস, এটা হচ্ছে মাউসুমুল ইবাদা। ব্যবসায়ীদের ব্যবসার একটা সময় থাকে, ওই সময় ব্যবসায়ীরা খুব বেশি ব্যবসা করে, অন্যান্য সময় ব্যবসা বন্ধ থাকলেও সমস্যা নেই, কিন্তু যখন পিক সিজন তখন তাদেরকে ব্যবসা করে নিতে হয়। তা রমাদানটা হচ্ছে ইবাদতের পিক সিজন, এটাকে বলা হয় মাউসুমুল ইবাদা। এখানে নফল করলে ফরজের সমান সওয়াব, ফরজ করলে 70 থেকে 700 গুণ সওয়াব। সো এই মাসে আমাদেরকে সৎকর্ম করে, ভালো কাজ করে যত বেশি সওয়াব কামিয়ে নেওয়া যায়, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানরা সময়কে কাজে লাগায়। এবং এত অপরচুনিটি পাওয়ার পরে রমাদানের এই সুযোগকে যারা কাজে লাগালো না, তাদের জন্য স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজে বদদুয়া করেছেন এবং বদদুয়া শেষে তিনি বলেছেন আমিন। এটা কিন্তু একটা ভয়ঙ্কর হুঁশিয়ারি, সম্মানিত ভাই এবং বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি যে মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিতেন, মিম্বারের প্রথম স্টেপে পা রেখে তিনি আওয়াজ করে বললেন আমিন, দ্বিতীয় স্টেপে পা রেখে আওয়াজ করে বললেন আমিন, তৃতীয় স্টেপে পা রেখে তিনি আওয়াজ করে বললেন আমিন। সাহাবারা তখন জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ আপনি 3 বার আমিন কেন বললেন, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন প্রথম স্টেপে পা রেখেছি তখন জিবরাইল আমাকে এসে বলেছে যে আপনার নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পড়ল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ল না, তার ধ্বংস বা সে জাহান্নামী, আপনি পড়ুন আমিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন আমিন। দ্বিতীয় স্টেপে যখন তিনি পা রেখেছে তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে হে আল্লাহর রাসূল, মাতা-পিতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও তাদের খেদমত করে, তাদের সন্তুষ্টি অর্জন করে যারা জান্নাতি হতে পারলো না, তাদের ধ্বংস, আপনি পড়েন আমিন। আমি পড়েছি তখন আমিন। তৃতীয় স্টেপে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন হে আল্লাহর রাসূল, রমাদানুল মুবারক পেয়ে, গুনাহ মাফ করার এত সুবর্ণ সুযোগ পেয়েও যে ব্যক্তি নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না,
জাহান্নাম থেকে নিজের মুক্তি নিশ্চিত করতে পারলো না, তার জন্য ধ্বংস। আপনি পড়ুন আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আওয়াজ করে পড়েছেন আমিন। সম্মানিত শুধু এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া এবং আমাদের জন্য একটা ওয়ার্নিং, একটা হুঁশিয়ারি যে এই বরকতের মাস পেয়েও যদি আমরা নিজেদেরকে পাপ মুক্ত করতে না পারি, নিজেদেরকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে আমরা আসলে লুজার। আমাদের চাইতে বড় কপাল পোড়া আর হতভাগা কেউ হবে না। তাই লকডাউনের এই সময়, এই অফুরন্ত সময় আমাদের হাতে, আমরা যেন আমাদের ঘরে বসে বসে খুবই প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক এই সময়টা কাটাই। চোখের পলকে কিন্তু এই 30টা দিন চলে যাবে। আজকে অলরেডি দ্য ফার্স্ট ডে অফ রমাদান ইজ গোয়িং টু বি ফিনিশড, শেষ হতে যাচ্ছে। কিছুক্ষণ পরে আমরা ইফতারি গ্রহণ করবো। এইভাবে দেখতে দেখতে 30 দিন চলে যাবে। তাই আমরা এই সময়গুলোকে যেন অবহেলায় না কাটাই, আমরা যেন দীর্ঘ 1 মাসের এই লম্বা সময়টাকে পরিকল্পনা মাফিক কাটানোর চেষ্টা করি। আমাদের একটা ওয়েল প্ল্যান থাকা দরকার যে আমি রমাদানের কোন সময়টাতে তেলাওয়াত করব, কখন একটু তাফসীর করব, কখন একটু হাদিস পড়ব, কখন অনলাইনের ইসলামিক লেকচার গুলো শুনবো, কখন কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিতে সময় দিব। এরকম একটা প্ল্যান আমাদের থাকা দরকার। তা না হলে কিন্তু হেলায় খেলায় রমাদানটা কেটে যাবে। তাই আমি আজকের প্রোডাক্টিভ রমাদানের এই প্রথম সেশনের প্রথম প্রোগ্রামে আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা এখনো রমাদানটা কিভাবে কাটাবেন কোনো প্ল্যান প্রোগ্রাম করেননি, তারা একটি প্ল্যান আপনারা করে ফেলুন, একটি পরিকল্পনা আপনারা করে ফেলুন। কারণ সুন্দর একটি পরিকল্পনা হচ্ছে একটি সফল কাজের অর্ধেক। তাই পরিকল্পনা ছাড়া এই রমাদানের এই মোক্ষম সময়টুকু কিন্তু আমাদের ওইভাবে কাজে লাগবে না। তাই আমি বলবো যে যারা পরিকল্পনা করেছেন আলহামদুলিল্লাহ, পরিকল্পনা রিভাইজ করুন। তার কত পার্সেন্ট আপনি প্রতিদিন করতে পারছেন আপনি দেখুন, নিজের সাথে নিজের সেলফ ক্রিটিসিজম করুন। আর যারা এখনো পরিকল্পনা করেননি তারা কি সুন্দর পরিকল্পনা করুন। রমাদানের পরিকল্পনা নিয়ে আমি আমার একমাত্র ভেরিফাইড পেজ মিজানুর রহমান আজহারি নামে যে ফেসবুকের ভেরিফাইড পেজ আছে আমার, সেই পেজটিতে আমি একটি স্ট্যাটাস শেয়ার করেছিলাম। সেখানে আমি 7টি পয়েন্টে কিছু কথা আলোকপাত করেছি আমার স্ট্যাটাসে, এবং আমি বলেছি যে এই 7টি ব্যাপারে আমাদের পরিকল্পনা থাকা উচিত। আজকের এই সেশনে আমি সেই 7টি পরিকল্পনা আপনাদের সামনে একটু করে শেয়ার করতে চাচ্ছি। আমি সেখানে প্রথম যেই পরিকল্পনার কথা বলেছিলাম সেটা আমি যাকাত রিলেটেড বলেছিলাম, যে যাকাত রিলেটেড পরিকল্পনা, যে এই রমাদানে আমাদের যাকাত দিয়ে দেওয়া উচিত। আমাদের আইআইএম এর অনেক স্টুডেন্টদের সাথে এটা হয়তো রিলেভেন্ট হবে না, আবার কেউ কেউ সম্পদশালী যে স্টুডেন্ট ভাইরা আছে তাদের সাথে হয়তো রিলেভেন্ট হবে। যদি আপনাদের সাথে রিলেভেন্ট না হয় তাহলে এই মেসেজটুকু আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা সচ্ছল সম্পদশালী তাদের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন। আমাদের প্রথম পরিকল্পনা হওয়া উচিত যে আমাদের যাকাত এর রমাদানের শুরুতে আদায় করে দেয়া, এবং যাকাত অগ্রিম আদায় করা যায়। আপনি চাইলে অগ্রিম আদায় করতে পারবেন। যাকাতের একটা শর্ত হচ্ছে হাল আনিল হাউল, 1 বছর পূর্ণ হওয়া। তো আপনার যদি 1 বছর পূর্ণ নাও হয়ে থাকে, আরো 3-4 মাস বাকি থাকে, আপনি চাইলে কিন্তু অগ্রিম যাকাত আপনি আদায় করতে পারবেন, এবং চাইলে আগামী বছরের যাকাত আপনি আদায় করতে পারবেন। সেই যাকাতের কত আদায় করলেন টুকে রাখলেন, আগামী বছর শেষে কম বেশি হবে সেটা আপনি ব্যালেন্স করলেন। কারণ এখন এর চেয়ে বড় সৎকর্ম আর হতে পারে না। যেহেতু কোভিড-19 এর কারণে লকডাউন, কাজকর্ম বন্ধ। আমি যদি আমাদের বাংলাদেশের কথাই বলি, অনেক লোক না খেয়ে আছে, এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিওতে আমরা দেখছি যে যারা দিন আনে দিন খায়, ডেইলি বেসিসে ইনকাম করে, যারা ঘর থেকে বেরোতে পারলে উপার্জন হয়, আর ঘরে বসে থাকলে তাদের উপার্জন হয় না। যেমন ফর এক্সাম্পল রিকশাওয়ালা ভাইরা প্রতিদিন বের হলে হয়তো 500-700 টাকা ইনকাম, 300 বা 400 টাকা ওনারা জমা দিয়ে দেয়, বাকি 400 টাকা তাদের থাকে। এটা দিয়ে তাদের একদিন চলে যাবে, 2 দিন চলে যায়। তারা রিকশা চালাতে পারলে উপার্জন হয়, না চালাতে পারলে উপার্জন হয় না। এই যে লকডাউনের পিরিয়ডে তাদের কাজকর্ম নেই, তারা কিভাবে দিনাতিপাত করছে? আমাদের মধ্য থেকে যারা সচ্ছল তাদের কিন্তু এটা দায়িত্ব। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদের ভাগীদার বা ওনার কিন্তু তুমি একা নও। এখানে যারা ভিক্ষুক, যারা অনাহারী, যারা অর্থ সংকটে এখন ভুগছে, তাদেরও অধিকার আছে। তাই আমাদের উচিত এই রমাদানের শুরুতেই যাকাত আদায় করে দেয়া, যেহেতু সওয়াব মাল্টিপল হচ্ছে, এবং এখন এটা খুবই খুবই রিলেভেন্ট যে মানুষ না খেয়ে আছে, অনাহারে আছে, অর্থ সংকটে ভুগছে। তাই আমাদের যাকাত গুলো যেন আমরা এই করোনা পরিস্থিতিতে যারা অভুক্ত এবং অসহায় আছে তাদের পাশে দাঁড়াই, এবং আমাদের যাকাতের অর্থ যেন তাদের হাতে আমরা পৌঁছে দিই। এই ব্যাপারে আমরা পরিকল্পনা করতে পারি, এবং খুব দ্রুতই যেন এটা আমরা করি, যাতে বড় কোনো ক্রাইসিসে উপনীত হওয়ার আগে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে এই ক্রাইসিসটা ওভারকাম করতে পারি।
তো সেই স্ট্যাটাস আমি প্রথমে যাকাত রিলেটেড পরিকল্পনা করার কথা সবাইকে বলেছিলাম যে আপনাদের ফিনান্সিয়াল ক্যালকুলেশন করে ফেলুন, যাকাত আদায় করে দিন। যাকাত আদায়ের দিনক্ষণ বাকি থাকলেও আপনারা অগ্রিম আদায় করে দিন, কারণ বর্তমান এই ক্রাইসিস মুহূর্তে এর চেয়ে বড় সৎকর্ম হতে পারে না। মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে আর্থিক সহায়তা দেয়া, এর চেয়ে বড় ভালো কাজ আমার দৃষ্টিতে এই রমাদানে আর হতে পারে না। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, যাদের আমাদের যাকাত ফরজ হয়েছে আমরা যেন খুব দ্রুত যাকাত দিয়ে দিই, এবং অগ্রিম যাকাত আদায় করা যায়, চাইলে আপনি অগ্রিম আদায় করে দিতে পারেন। 2 নম্বরে আমি সেই স্ট্যাটাসটিতে উল্লেখ করেছিলাম যে কোরআনুল কারীম কেন্দ্রিক আমাদের একটা প্ল্যান থাকা উচিত। আমাদের দেশে, বাংলাদেশে একটা ট্রেডিশন আছে যে খতম দেওয়ার একটা টেন্ডেন্সি, যে কেউ 5 খতম 7 খতম দিবে, এরকম বলে যে আমি 7 খতম দিয়েছি রমাদানে, আমি 10 খতম দিয়েছি। তো এই খতম দেওয়াটা কিন্তু খুব জরুরি না, জরুরি হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত করা, তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে তেলাওয়াত করা, এবং সবচেয়ে জরুরি হচ্ছে তাদাব্বুর করা, অর্থাৎ বুঝে বুঝে অনুধাবন করে কোরআনিক মেসেজগুলো হৃদয়ে ধারণ করে বা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা, এটা বেশি জরুরি। আমি যখন তেলাওয়াত করব আমি তাড়াহুড়ো করে তেলাওয়াত করতে পারবো না, এটা নিষেধ, কারণ আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে ধীরে সুস্থে তেলাওয়াত করো। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রতি আয়াত শেষে থেমে থেমে সময় নিয়ে তিনি তেলাওয়াত করতেন, এবং কোরআন বুঝে পড়াটা বেশি জরুরি। তাই এই রমাদানে যদি আমাদের সুযোগ হয়, আমরা যদি কোরআনের বঙ্গানুবাদ করতে পারি, দ্যাট উইল বি ভেরি গ্রেট ওয়ার্ক। শুরু থেকে শেষ পর্যন্ত একবার যদি আল্লাহ তাআলা কি বলেছেন, কি মেসেজ দিতে চেয়েছেন, এটা যদি আমরা করতে পারি, এটা হবে রমাদানের অন্যান্য সব আমলের চেয়ে সুন্দরতম একটি আমল। তাই আমি বলবো যে কোরআন যেন আমরা বুঝে বুঝে পড়ি আমাদের মাতৃভাষা। এখন প্লে স্টোরে আপনি ডাউনলোড করতে পারেন, বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে কোরআনের অনুবাদ পাওয়া যায়, ইংরেজিতে ট্রান্সলেশন পাওয়া যায়, সহজ বাংলা তাফসীর পাওয়া যায়। সো আমাদের হাতে কোনো এক্সকিউজ নাই যে কেন আমরা পড়ি না। লকডাউনে যেহেতু আমাদের হাতে অনেক সময়, আমরা যেন এটা করি। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয়ে তা অন্তর ধারণ করবে না, নাকি ওদের মনের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে? তাই কোরআন নাজিলের মাসে আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমরা যেন বেশি বেশি তেলাওয়াত করি, এবং কোরআনকে যেন আমরা বুঝে পড়বার চেষ্টা করি। সম্মানিত শুধু এই রমাদান, এই কদর, এই সবকিছুর মূল দিকটা হচ্ছে কিন্তু কোরআন। কারণ রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে এই কারণে যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। কদরের রাত শ্রেষ্ঠ হয়েছে কিন্তু এই কারণে যে এই রাতে কোরআন নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন কারণ তিনি কোরআন নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল কারণ তিনি কোরআন পেয়েছেন। আমরা জাতিগোষ্ঠীর মধ্যে থেকে শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ উম্মাহ, আমাদেরকে বলা হয় কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে যে আমরা কোরআন পেয়েছি। অনুরূপভাবে আমাদের মধ্যে থেকে যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে, কোরআনকে হৃদয়ে স্থান দিবে, তার মর্যাদাও কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি হবে, এবং সেই হবে আল্লাহর কাছে শ্রেষ্ঠতম প্রিয় মানুষ বা প্রিয় বান্দা। তাই কোরআন নাজিলের মাসে আসুন আমরা কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিই, এবং আমরা প্ল্যান করে ফেলি যে আমরা কখন তেলাওয়াত করব, কখন আমরা অনুবাদ করব, কখন আমরা কোরআনের সাথে সময় দিব। 3 নম্বরে আমি যেটা বলেছিলাম যে যেহেতু লকডাউনে আছি, আমরা সবাই বাসায় আছি, হাতে প্রচুর সময়, এই সময়গুলোকে যাতে আমরা প্রোডাক্টিভ কাজে লাগাই। আমরা বাসায় ইসলামী হালাকা করতে পারি, আর সবাই মিলে কোরআন পড়তে পারি, সবাই মিলে কোরআনের সূরা মুখস্থ করতে পারি, একে অপরকে শোনাতে পারি, হাদিসের আমরা হালাকা করতে পারি। অনলাইন বেসড অনেক ভালো ভালো শায়েখদের লেকচার শুনতে পাওয়া যায় ইউটিউবে। অনেক শায়েখরা, যেহেতু সবাই এখন লকডাউন, অনেক শায়েখরা এখন লাইভ প্রোগ্রামে আসছেন, লাইভ স্ট্রিমিং এ আমরা যুক্ত হতে পারি। এভাবে আমরা আমাদের সময়গুলো কিন্তু প্রোডাক্টিভ হয়ে কাটাতে পারি। তারপর আমি বলেছিলাম যে তারাবির সালাতের ক্ষেত্রে রাকাত বিতর্ক এড়িয়ে চলার আমি উদাত্ত আহ্বান জানিয়েছিলাম আমার সেই স্ট্যাটাসটিতে। আমাদের বাংলাদেশে রমাদান আসলেই তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে খুব বেশি ঝগড়া শুরু হয়। আমরা আবহমান কাল থেকে বাংলাদেশে 20 রাকাত তারাবির সালাত করে আসছি, এবং এটা হাদিস সম্মত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কনসালটেশন করে চালু করেছেন, সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত সেটা আছে। তো আমরা সেটাই করব, যেহেতু ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায়। এবং 20 রাকাতের একটা সুবিধা হচ্ছে যে পুরো কোরআন খতম হয় খুব সুন্দরভাবে, প্রতিদিন 1 রাকাত করে শেষ হয়, 1 পারা করে কিন্তু আমরা শেষ করতে পারি। সো এই 20 রাকাতের এই ট্র্যাডিশনটা খুবই ভালো, আমরা 20 রাকাতই করব। তবে কারো যদি সুযোগ না হয়, স্বাস্থ্যে না কুলায়, যেহেতু এটা নফল নামাজ কিংবা সুন্নাহ নামাজ, এখানে কেউ কম বেশি করতে পারে। ইসলামী শরিয়াতে যেখানে প্রশস্ততা দেওয়া হয়েছে,
ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে সেটা নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। বাট এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে সালাদটা যাতে প্রাণবন্ত সালাদ হয়, স্বতঃস্ফূর্ত, আপনি ফিল করে করে সালাদ পড়ছেন, এবং সেখানে রুকু সেজদা গুলো যেন ধীরস্থির ভাবে হয়। রুকু থেকে যেন আমরা কয়েক সেকেন্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, দুই সেজদার মাঝখানে যেন সোজা হয়ে আমরা কিছু সময় বসি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাতের বর্ণনা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিচ্ছিলেন, উনি বলছিলেন যে ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ যে কত লম্বা ছিল, কত সুন্দর ছিল, এ ব্যাপারে আমাকে আর কিছু জিজ্ঞেস করো না। তার মানে এত লম্বা এবং এত সুন্দর করে তিনি সালাত পড়তেন। হাত্তা তাতাফাত্তারু কদামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা গুলো টিউমারের মতো ফুলে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোটা হয়ে যেত, ফুলে যেত। এত লম্বা সময় তিনি কিয়াম করতেন, লম্বা সময় রুকু করতেন, সুজুদ করতেন। সো আমরা তেলাওয়াত যখন করব, আমরা কিয়ামুল লাইলে লম্বা তেলাওয়াতের জন্য চেষ্টা করি, লম্বা রুকু সিজদার জন্য চেষ্টা করি। অর্থাৎ ধীরে সুস্থে একাগ্র চিত্তে খুশু খুদু মেনটেন করে তা'দীরুল আরকানের সাথে যেন আমরা তারাবির সালাত বলুন বা কিয়ামুল লাইল বলুন সেটা যেন করি। আমরা যেন কখনো রাকাত বিতর্কে না যাই। তারপর আমি তাহাজ্জুদের সালাতের কথা বলেছিলাম যে রমাদানে তাহাজ্জুদের সালাতের একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের হচ্ছে। কারণ সাহারি খাওয়ার জন্য কিন্তু আমাদেরকে উঠতেই হচ্ছে ঘুম থেকে। সারা বছর কিন্তু আমাদের অনেক সময় সুযোগ হয়ে ওঠে না। ফলে সাহুর খেতে যখন আমরা উঠবো তখন কিন্তু আমরা ২-৪ রাকাত তাহাজ্জুদের সালাত পড়তে পারি, এবং তাহাজ্জুদের সালাত যারা পড়ে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের স্থানে আদিষ্ট করেন। আল্লাহ তাআলা তাদেরকে খুব পছন্দ করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী হে, তাহাজ্জুদের সালাত এটা আপনার জন্য অতিরিক্ত, আর আল্লাহ তাআলা এই কারণে আপনাকে প্রশংসনীয় মাকামে আদিষ্ঠিত করবেন। তাই সাহুর খাওয়ার আগে বা পরে ২-৪ রাকাত তাহাজ্জুদ পড়ার অভ্যাস যেন আমরা করি, এবং এই সুযোগটা কিন্তু আমাদের এখন আছে যেহেতু আমরা ভোর রাতে উঠি। তারপর আমি পরিমিত ইফতার ও সাহুর গ্রহণের কথা বলেছিলাম। আমরা এখন অনেকেই হয়তো বাজার করছি রমাদানের জন্য, বা কি কি খাবো এগুলো প্ল্যান করছি। সেক্ষেত্রে একটা হেলদি ডায়েট রাখা উচিত। খুব বেশি ভাজা পোড়া, খুব বেশি তৈলাক্ত এবং অতিমাত্রায় যাতে আমরা না খাই। যতটুকু খাওয়ার প্রয়োজন ততটুকু খাই। বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেসক্রাইব করেছেন যে সুলুসুন লি তাআমিহি, সুলুসুন লি শারাবিহি ওয়া সুলুসুন লি নাফাসি। পেটের 1/3 খাবার এর জন্য, পেটের 1/3 হচ্ছে পানীয় বা পানির জন্য, আর বাকি 1/3 থাকবে শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য। এভাবে যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো, এবং খাবারের আইটেমে যদি আমরা একটা হেলদি ডায়েট রাখি তাহলে কিন্তু আমরা খুব সুন্দর রমাদান কাটাতে পারবো। রমাদান আসলেই অনেকের গ্যাস্ট্রিক, অনেকের আলসার, অনেকের এটা সেটা আমরা শুনি। এটার অন্যতম কারণ হচ্ছে সারাদিন ফাস্টিং শেষে যদি আমরা খুব বেশি ভাজা পোড়া বা অতিরিক্ত ভুরিভোজ করে ফেলি, এটা আমাদেরকে অলস বানিয়ে দিবে। ফলে দেখবেন যে তারাবি পড়তে আপনার কষ্ট হচ্ছে, কিয়ামুল লাইলে আপনি মজা পাচ্ছেন না, সারাদিন কোরআন তেলাওয়াতেও মজা পাচ্ছেন না। এজন্য আমি বলবো যে পরিমিত ইফতার এবং সাহুর গ্রহণ করুন। এবং সবশেষে আমি লাইলাতুল কদরের ব্যাপারে সবাইকে সিরিয়াসলি পরিকল্পনা নিয়ে রাখতে বলেছিলাম, এবং বলেছি যে ক্যালেন্ডারে প্রয়োজনে তারিখগুলো আপনারা মার্ক করে রাখুন, কারণ এটা হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা হচ্ছে এ রাত। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে লাইলাতুল কদরের বরকত মিস করলো সে আসলে হুরিম, হি ইজ দ্য লুজার, সে হতভাগা। তাই আমরা হতভাগা হতে চাই না, আমরা নিশ্চয়ই সবাই গেইনার হতে চাই এই বরকতের মাসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল বিতর, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলো অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই 5টি রাতের যে কোনো একটি রাত কিন্তু কদর হয়ে যেতে পারে। যদিও বাংলাদেশের 27 রাতে খুব বেশি ইবাদত করা হয়। হ্যাঁ, 27 রাতও ওয়ান অফ দ্য অড নাইটস অফ কদর, কদরের বেজর রাতের একটা রাত। কিন্তু সুনিশ্চিত করে কিন্তু বলা যায় না যে 27 রাতেই কদর হচ্ছে। হতে পারে, আবার নাও হতে পারে। তাই বুদ্ধিমান প্র্যাকটিসিং মুসলিমার কাজ হচ্ছে শেষ দশকের 5টা বেজর রাতে সমান তালে ইবাদত করা এবং এই কদরের বরকত মাহাত্ম্য হাসিল করার চেষ্টা করা। সম্মানিত সুধী, এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল রাখতে পারি এবং আমাদের পরিকল্পনায় নিয়ে আসতে পারি তাহলে আশা করি যে আমরা একটি প্রোডাক্টিভ রমাদান কাটাতে পারবো, এবং সত্যিকার অর্থে যে এটা একটা ইউনিক রমাদান ফর মুসলিম উম্মাহ। এভাবে যদি আমরা রমাদানকে পরিকল্পনার মাধ্যমে ইবাদতের মধ্য দিয়ে, মানব কল্যাণের মধ্য দিয়ে কাটাতে পারি তাহলে আসলেই এটা চিরকালের জন্য ইউনিক হয়ে থাকবে, আমাদের স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার ও আমল করার তৌফিক দান করুক। শেষ পর্যন্ত যারা আমার আলোচনাটি শুনেছেন আপনাদেরকে শুকরিয়া জানাই। যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। শেখ, আপনাকে একটু আবার কষ্ট দিব, আমাদের কয়েকটা কোশ্চেন এসেছে, আমরা খুব সংক্ষেপে আপনার কাছ থেকে অ্যান্সার নেওয়ার চেষ্টা করব, যেহেতু আজকে প্রথম দিন আপনাকে অনেকে রিকোয়েস্ট করেছেন। তা আমরা কোশ্চেন গুলো একটু সামারি করে আপনাকে বলে দিচ্ছি, আপনি জাস্ট কয়েক মিনিট টাইম নিয়ে এগুলা অ্যান্সার গুলো নিয়ে আসবেন ইনশাআল্লাহ। শুরুতে সঞ্জিদা নামে এক বোন আমাদেরকে কোশ্চেন করেছেন, ওনার দাদু অসুস্থ এই সময়, উনি কোশ্চেন করেছেন অন্য কেউ রোজা রেখে দিলে ওনার দাদুর রোজাগুলা হবে কিনা। আমাদের মাঝে তামিম ভাই কোশ্চেন করেছেন মেসওয়াক এবং টুথপেস্ট এর ব্যবহার, এই বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছেন। এরপরে আমাদের মাঝে আরাফাতুল সামি, উনি বলেছেন জুমার নামাজ মসজিদে না পড়লে কি হবে, মসজিদে না পড়লে কি হবে জুমার নামাজ, এই বিষয়ে জানতে চাচ্ছেন। এরপরে আরেকজন ভাই কোশ্চেন করছেন তাহাজ্জুদের নামাজের নিয়ম এবং নিয়ত, এই বিষয়ে জানতে চাচ্ছেন। আর আমরা সর্বশেষ আরেকটি কোশ্চেন নিব যে রমাদানের নিয়ত নির্দিষ্ট কোনো বাক্য বা নির্দিষ্ট কোনো সময় আছে কিনা, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছেন। আমাদের এর বাহিরেও আরো অনেক কোশ্চেন এসেছে, আমাদের যেহেতু আমাদের এখানে ইফতার গ্রহণের টাইম হয়ে গিয়েছে, তো আমরা খুব কম সময় আপনার কাছ থেকে একটু কষ্ট করে কোশ্চেনের অ্যান্সার গুলা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ সাকিব ভাই। কিছু প্রশ্ন এসেছে, আমি অনুরোধ করব, আমি একটি লাইভ প্রোগ্রামে আছি, কেউ আমাকে কল দিবেন না, প্রোগ্রাম শেষে আমাকে কল দিলে তখন আমাকে পাওয়া যাবে। জি, প্রথম প্রশ্ন করেছে এক বোন যে তার দাদু অসুস্থ, এখন তার দাদুর পক্ষ থেকে অন্য কেউ রোজা রাখলে হবে কিনা। না, তার দাদুর পক্ষ থেকে অন্য কেউ রোজা রাখবে না, বরং তার দাদু যদি এমন অসুস্থতা হয়ে থাকে যে এই অসুস্থতা থেকে সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে তার দাদু ফিদিয়া দিয়ে দিবে। আর যদি অসুস্থতা এমন হয় যে এখন তিনি অসুস্থ এবং আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে সুস্থ হবে, মাস দুয়েকের পরে, তাহলে তার দাদু পরবর্তীতে এই রোজাগুলো রাখবে যদি শক্তি সামর্থ্য রাখে। কারণ কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয় কিংবা সফরে থাকে, সে যেন এই অসুস্থতা বা সফরের কারণে যে কয়টা রোজা ভাঙলো ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তারা যেন অন্য সময়ে বাকি 11টি মাসের যে কোনো সময়ে যতটি রোজা ভেঙেছিল ততগুলো গুনে গুনে রাখে। লেটস সে অসুস্থতার কারণে 10টি রোজা যদি আপনার ভাঙা যায়, তাহলে আপনি এই 10টি রোজা বাকি 11 মাসের যে কোনো সময় আপনার ফ্লেক্সিবল টাইমে আপনি রাখতে পারেন। কিন্তু যদি প্রশ্ন করেছেন তার দাদুর শারীরিক অবস্থা যদি এমন হয় যে 70 ঊর্ধ্ব বা 80 ঊর্ধ্ব বয়স, এতটা অসুস্থতা এবং শেষ বয়সে চলে এসেছেন, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে তিনি ফিদিয়া দিবেন। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফিদিয়াতু তুআমু মিসকিন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, যারা রোজা রাখার সামর্থ্য রাখে না, অনেক বয়স হয়ে গিয়েছে বা এমন অসুস্থতা যে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তারা ফিদিয়াতু তুআমু মিসকিন, মিসকিনদেরকে ফিদিয়া দিবে। ফিদিয়া কি পরিমাণে দিবে এ নিয়ে অনেক মতামত আছে। সংক্ষেপ কথা হচ্ছে প্রতিটি রোজার জন্য ফর এভরি ফাস্টিং 2 মিলস, একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবে। যদি 10টি রোজা ভাঙা যায় তাহলে একজন গরিবকে 2 বেলা খাবার খাওয়াতে যত টাকা লাগে, লেটস সে আমাদের বাংলাদেশে যদি এক বেলা একজনকে খাওয়াতে 100 টাকা আমরা হিসাব করি, তাহলে 2 বেলা খাওয়ানোর জন্য 200 টাকা, তাহলে প্রতিটি রোজার জন্য তিনি 200 টাকা কোন মিসকিনকে দিয়ে দিবেন। 30টি রোজা যদি ভাঙা যায় তাহলে 30 রোজার জন্য এরকম যত টাকা আসে সেটা দিয়ে দিলে ফিদিয়া আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে একজন লোককে 2 বেলা খাওয়ানো আর 30টার জন্য 30 জন লোককে 2 বেলা খাওয়ানো, দুটোই করা যেতে পারে। অথবা একজন লোককে 30 রোজার জন্য যত টাকা আসে তত টাকা যদি আপনি দিয়ে দেন 6000 টাকা, সেটাও কিন্তু আদায় হয়ে যাবে। দ্বিতীয় এক প্রশ্ন করেছেন মেসওয়াক এবং টুথপেস্ট, যে রমাদান চলাকালীন অবস্থায়
দিনের বেলায় মেসওয়াক করতে কোনো আপত্তি নেই, আপনি মেসওয়াক করতে পারেন। টুথপেস্ট ব্যবহার করাটা অনেক স্কলাররা মাকরু বলেছেন, যেহেতু টুথপেস্টের একটা স্মেল আছে, এটা অনেক সময় একটা স্ট্রং ফ্লেভার থাকে, যেটা জিহ্বায় লাগলে এটার টেস্টটা আমরা অনেক সময় ফিল করি এবং কখনো দেহের ভেতরে চলে যেতেও পারে, গলার ভেতরে। এজন্য খুব সাবধানে দিনের বেলা যদি করতেই হয় সাবধানে করবেন। তবে অনেকে মাকরু বলেছেন, কিন্তু টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে আপনার রোজা ভাঙবে না। তারপর একজন প্রশ্ন করেছেন যে এই যে জুমার নামাজে আমরা যেতে পারছি না, এতে কি হবে? সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এটা ইমার্জেন্সি পিরিয়ড, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে মানুষের উপর কিছু চাপিয়ে দেয় না। আর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। প্রচন্ড বৃষ্টির দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনকে বলেছেন, আজকে আর মসজিদে আসতে বলো না, তোমরা বলে দাও সল্লু ফি বুয়ুতিকুম বা সল্লু ফি রিহালিকুম, যে যেখানে আছেন সেখানেই নামাজ পড়েন। তো বৃষ্টির জন্য যদি এইরকম অ্যানাউন্সমেন্ট হয় শরিয়া ইসলামের পক্ষ থেকে, এখন তো এটা মহামারী, ওয়ার্ল্ড ওয়াইড মহামারী। সো এই আলোকে স্কলাররা ফতোয়া দিয়েছেন যে এখন আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, সবাই ঘরের ভেতরে থাকুন এবং ঘরেই জামাত করুন। একটা হাদিসে এসেছে যে মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান কুতিবা মিনাল মুনাফিকিন, 3টি জুমা ইচ্ছায় যারা ছেড়ে দিবে মুনাফিকদের কাতারে তাদের নাম লেখা হবে। তো এখানে কিন্তু হাদিসে এসেছে তাহাউনান, ইচ্ছাকৃত। আমরা কেউ ইচ্ছাকৃত জুমা ছাড়ছি না, এটা একটা বিশেষ পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে আমাদের ঘরেই থাকা উচিত। এবং ঘরে যখন আপনি পড়বেন তখন আর জুমা পড়বেন না, তখন আপনি জোহরের সালাত আদায় করবেন। তাহাজ্জুদের নিয়তের ব্যাপারে বলেছেন, নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা, ইন্টেনশন। আপনি ভোর রাতে উঠে ওযু করে যে মুসল্লায় দাঁড়ালেন আর ভাবছেন যে আমি এখন 2 রাকাত করবো, এটাই হচ্ছে নিয়ত। এটা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই, আপনি ভোর রাতে যখন সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখছি, আমি সাহারি সম্পন্ন করলাম, এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়ত। আপনার মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহর যেটা শেখানো হয়, এটার আসলে কোনো প্রয়োজন নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে নিয়ত পড়তেন না, নিয়ত করতেন, এক্সেপ্ট হজ এন্ড উমরা। শুধুমাত্র হজ এবং উমরার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা মুখে আওয়াজ করে উচ্চারণ করে নিয়ত করতেন। তারা পড়তেন লাব্বাইকা হাজ্জান, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, অথবা লাব্বাইকা উমরাতান, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম। হজ উমরা ছাড়া আর কোনো কিছুতেই মুখে উচ্চারণ করে এভাবে নিয়তের প্রয়োজন হয় না। বাকি সবকিছু হচ্ছে মনের ইন্টেনশন। আপনি যখন মনে মনে ভাবলেন যে সাহারি খেলাম এবং রোজার প্রস্তুতি নিলাম, এভাবেই কিন্তু রোজার জন্য আপনার নিয়ত হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।